হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আর আজ কোথায় এসে গেছি তোমরা বুঝতেই পারছো, দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য প্রত্যেকের ক্রেজ মারাত্মক, প্রত্যেকের যাওয়ার ইচ্ছেও মারাত্মক। আমরাও ব্যতিক্রম নই। হ্যাঁ, এতদিন আমরা বাড়িতে এনে ডেলিভারি নিয়ে সেভাবে খাওয়া দাওয়া করেছি, কিন্তু একেবারে দাদা বৌদিতে গিয়ে অনেক দিন খাওয়া হয়নি, বলা ভালো অনেক বছর খাওয়া হয়নি। তাই একেবারে সব বন্ধুরা মিলে পৌঁছে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য ব্যারাকপুরে। কিন্তু সেখানে পৌঁছে যা হলো, ঠিক এই ছবিটা, ওয়েটিং ওয়েটিং আর ওয়েটিং। আর সায়কদা তো হেসেই কুপকাত, কারণ এত লাইন দেখে ভাবছে বাড়ি যাব না থাকবো, কি করব। দুজনে মিলে বসে পড়েছে, আর আমরা সবাই অ্যাজ ইউজুয়াল লাইনে দাঁড়িয়ে আছি। হাসতে ইচ্ছা করছে না, কিন্তু তাও ক্যামেরা দেখে হাসছে। এই হচ্ছে ছবিটা, দেখতে পাচ্ছ। তারপর অবশেষে অনেকক্ষণ এইভাবেই লাইন দিয়ে দাঁড়ানোর পর আমরা অ্যাট লাস্ট ফাইনালি এসে পৌঁছালাম অনেকটা কাছাকাছি রেস্টুরেন্টে ঢোকার। এছাড়া পাশে, ঠিক এই জায়গার পাশেই কিন্তু যে ছবিটা ধরা পড়বে এবার, দেখে তোমাদের সবার লোভ লেগে যাবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে বিরিয়ানি। আর এই পাশে দাঁড়িয়ে থেকে বিরিয়ানির এরকম গন্ধ সহ্য করাটা সত্যি ধৈর্যের পরীক্ষা দেওয়ার মতো। এই ছবিটা দেখার পর খিদে 3 গুণ 4 গুণ নয়, 100 গুণ বেড়ে গিয়েছিল। একদিকে ডেলিভারিও যাচ্ছে, একদিকে আবার রেস্টুরেন্টেও যাচ্ছে। কিন্তু উফ, মাটন, চিকেন আর এই বিরিয়ানির গন্ধ, এক কথায় অ্যামেজিং। আমার মনে হয় তোমরা সবাই কম বেশি দাদা বৌদির বিরিয়ানি ভালোবাসো। আর রাজীবের কথা যদি বলি, রাজীব তো দাদা বৌদির বিরিয়ানি পেলে সত্যি সত্যি আর কিছু চায় না। এবং আজ তোমাদের একটা সিক্রেট বলবো, আমি সকাল 7টার সময়ও যদি আমায় কেউ বিরিয়ানি দেয়, আমি সেই বিরিয়ানি খেয়ে নিতে পারি, কারণ আমি এতটাই বিরিয়ানি খেতে ভালোবাসি। হ্যাঁ, অনেকেই শুনতে অবাক লাগবে, অনেকেই বলবে যে হয়তো এই কথাটা শোনার পর যে এই বাবা ফিটনেস একেবারেই বোঝে না, বা হোয়াট এভার, হেলথ কনসিয়াস নয়, বাট স্টিল আই লাভ বিরিয়ানি। কি করব বলো, বিরিয়ানির ওপর দুর্বল। তাই বললাম, অ্যান্ড সেই মাহেন্দ্রক্ষণ বলার মতো, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা রেস্টুরেন্টে ঢুকতে পারলাম। চলে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে, কিন্তু না, মাহেন্দ্রক্ষণ তো এখানে ভেবেছিলাম। তারপর মোটেই সেটা মাহেন্দ্রক্ষণ ছিল না। কেন? এক্ষুনি দেখতে পাবে। ভাবলাম এইবার বোধহয় ওপরে উঠেই আমরা খেতে বসে যেতে পারবো, কিন্তু না, এখানেও আবার একটা ওয়েটিং জোন। এই ওঠার পর যখন মনে হলো এত বিরিয়ানির গন্ধের মধ্যে দিয়ে ওঠার পর আবার আমাদের অপেক্ষা করতে হবে, এটা সত্যি সত্যি চোখে জল এনে দেওয়ার মতো হয়ে গেছিল। কিন্তু কিছু করার নেই, নিয়ম তো নিয়মই, এটা ওদের নিয়ম। এখানে আবার ওয়েটিং টাইম। এই ওয়েটিং টাইমে হচ্ছে সবাই অধৈর্য হয়ে পড়েছে, কারণ অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে। এটা আমাদের ভাবনারও বাইরে ছিল। আমরা ভেবেছিলাম যে খেতে পাবো, কিন্তু না, আবার সেখানে কিছুক্ষণ ওয়েটিং টাইম যাওয়ার পর আমরা খেতে বসতে পারছি। ফাইনালি ফাইনালি আমাদের জায়গা দেওয়া হয়েছে, এবং এবার আমরা একে একে জিনিস অর্ডার করব আর তারপর খাবো। না, আমরা শুধু বিরিয়ানি যে অর্ডার করেছি তা নয়, যদিও আমরা বিরিয়ানিটাই খেতে এসেছিলাম, আর তার সঙ্গে অবশ্যই ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা এখানে খুব 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 ভালো। এখন তো চাইনিজ সেকশনও আছে, সেটাও শুনেছি ভালো, কিন্তু সেটা টেস্ট করা হয়নি, তাই বলতে পারবো না। কিন্তু এই ছবিটায় তোমরা দেখতে পাবে যে একটু পরেই চলে আসবে ফিশ ফ্রাই। উফ, গরম গরম ফিশ ফ্রাইটা সত্যি দারুণ ছিল। আর প্রত্যেকে যারা দাদা বৌদিতে খেতে যাবে বা বাড়িতে অর্ডার করবে, তারা অবশ্যই এই ফিশ ফ্রাই অর্ডার করো। তোমরা নিশ্চয়ই শৈবালদার মুখটা দেখলে, আর শৈবালদার এই মুখটা দেখার পর আমরা যে কতক্ষণ এসেছিলাম এটা নিয়ে, সেটা বলার অপেক্ষা রাখে না, বুঝতেই পারছো। আর জিভে জল চলে এসছে বলে না, এই মানুষটার এখন জিভে জল চলে এসছে। মানে তখন শৈবালদা ভাবছিল যে ভাই তোরা তাড়াতাড়ি করে নে আর আমাকে একটা গোটা ফিশ ফ্রাই দে, আমি এত কিছু ভাববো না। কিন্তু সবাই আমাকে ওখানে আন্ডার এস্টিমেট করছিল, ভাবছিল আমি গোটা বিরিয়ানিটা খাবো না। তাই জন্য আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি গোটা বিরিয়ানিটাই খাবো, এবং আমি গোটা বিরিয়ানিটাই খেয়েছি। একটু পরেই সেটা দেখতে পারবে। কিন্তু কেউ বিশ্বাস করছিল না তার আগে পর্যন্ত যে আমার এই গোটা বিরিয়ানিটা আমার পক্ষে খাওয়া পসিবল। প্রমিত দাও খুব এক্সাইটেড বিরিয়ানি আসবে বলে, আর তার আগে ফিশ ফ্রাই সবাই খাচ্ছে, এবং
ফিশ ফ্রাইটা বেশ ভালো ছিল। এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগেরই, যদিও তারপর অনেক দিন কেটে গিয়েছে, আমার এডিট করার টাইম হয়নি, তাই আমি একটু দেরি করে ছাড়লাম। এখনো ফিশ ফ্রাই খাওয়াই চলছে, আর এই ফিশ ফ্রাই খেতে খেতেই চলে আসবে গরমা গরম বিরিয়ানি। বিরিয়ানি এসে গেছে, আর এই বিরিয়ানিটারই তো অপেক্ষা আমি করছিলাম। এই বিরিয়ানিটার জন্যই তো এত দূর থেকে ছুটে এসেছি ব্যারাকপুরে। উফ উফ, মারাত্মক, সত্যি জিভে জল আনার মতোই। তোমরা কি দাদা বৌদির বিরিয়ানিকেই সব থেকে এগিয়ে রাখবে, নাকি এগিয়ে রাখবে না? অনেকেই বলো যে ফেসবুক ব্লগেই দেখতে পাই যে ওয়েস্ট অফ মানি। তোমাদের কাছে কি মনে হয় ওয়েস্ট অফ মানি? আমার কাছে তো মনে হয় না দাদা বৌদির এই বিরিয়ানি ওয়েস্ট অফ মানি। তোমাদের কার কি মনে হয় অবশ্যই জানিও। আর এই দাদা বৌদির বিরিয়ানির ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না।